বন্ধুরা, বেলি ফ্যাট নিয়ে ভীষণই চিন্তিত। ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে কিন্তু ওজন কিছুতেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। তাদের জন্য আমি আজকে সেরা পাঁচটি ওটসের রেসিপি শেয়ার করছি, যেগুলো একেবারে ইউনিক, ভীষণ সুস্বাদু, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর তেল ছাড়াই তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিগুলো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করতে পারো। প্রথমটির জন্য আমাদের লাগছে গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে এটাকে রেখে দিলাম। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ওটস, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি এবং একটা ছোট্ট এলাচের দানা। খুব ভালোভাবে গ্রাইন্ড করে এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল, স্বাদ অনুযায়ী লবণ এবং একটা ছোট্ট বাটারের কিউব। এই বাটারটা কিন্তু তোমরা না চাইলে নাও অ্যাড করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে জলটা যখন ভালোভাবে ফুটে যাচ্ছে এবং বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আমি এখানে যে আগের থেকে ওটসের পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম আর 1 চামচ এখান থেকে আমি তুলে রেখে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ফ্লেমটা এই পর্যায়ে একদম লোয়ের দিকে করে দিতে পারো। তারপরে মেশাতেই দেখবে জলটা পুরোটাই টেনে নেবে এবং অনেকটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এরকম একটা খামিরের মতো টেক্সচার হয়ে গেলে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ ঘি, আর ঘিটা মেল্ট হতে এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা গাজরগুলো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর তারপরে অ্যাড করে দিলাম এলাচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ মিছরি। আমি এখানে তাল মিছরি ব্যবহার করেছি, তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আগের থেকে বাঁচিয়ে রাখা 1 চামচ পরিমাণ ওটসের পাউডার দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবে এরকম একটা মাখো মাখো টেক্সচার হয়ে যাচ্ছে সেই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আগের থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক, আর এই দুধটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে আর মেশাতেই দেখবে গাজরটা অনেকটাই ঘন ঘন টাইপের হয়ে আসছে, ডোয়ের মতোই হয়ে যাচ্ছে। এরকম একটা টেক্সচার হয়ে গেলে এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দেবে এবং ঠান্ডা করে নেওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে যখন দেখবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং এরকম ডোয়ের মতো হয়ে যাচ্ছে, এটাকেও নাবিয়ে রেখে দিলাম। এদিকে ওটসের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভালো করে মথে নেবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস বা মোটা দানা না থেকে যায়, সেদিকে খেয়াল রাখবে। তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলো হাত দিয়ে ঘুরিয়ে এরকম গোল গোল বলের মতো তৈরি করে নিলাম। তারপরে এক একটা বল নিয়ে হাত দিয়ে এরকম ছোট ছোট বাটির মতো করে নিচ্ছি। এই ডোটা যেহেতু আমাদের সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেই জন্য কিন্তু এগুলো বানানো খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে আমি গাজরের পুরটা দিয়ে দিলাম। এগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। লাঞ্চ বক্সে নেওয়া যাবে, সকালের ব্রেকফাস্টে খাওয়া যাবে, রাত্রে ডিনারে খাওয়া যাবে, আবার দুপুরের লাঞ্চে কিন্তু অবশ্যই নেওয়া যাবে। প্রত্যেকটা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। ভিতরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম যে পুরটা তৈরি করেছিলাম গাজরের, আর মুখটা এরকমভাবে শিল করে এরকম ত্রিভুজ আকারে করে নিলাম। বাচ্চাদের কিন্তু খেতে এগুলো ভীষণই ভালো লাগে কারণ এর আকৃতিটাই সুন্দর এবং খেতে ভীষণই টেস্টি। তারপরে কড়াইতে আমি খানিকটা জল নিয়ে নিলাম আর ছিদ্রযুক্ত একটা প্লেট বসিয়ে নিয়েছি। তার উপরে এই ওটসের স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম আর ঢাকা বন্ধ করে আমি এটাকে স্টিম করে নিচ্ছি মিনিট 2-3-এর জন্য। তারপরে দেখো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এগুলোকে এখন পরিবেশন করে দাও। খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। ভিতর থেকে দেখো একদম পুড়ে ঠাসা আর উপর থেকে একদম তুলতুলে। ওজন কমানোর ক্ষেত্রে এই রেসিপি কিন্তু ভীষণ হেল্প করবে। তোমরা অতি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। এই উইন্টার সিজনে যখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই নাম্বার 1-এ রাখতে পারো। তারপরে আমরা শেয়ার করছি নতুন আরও একটা রেসিপি, যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর জিরো অয়েল, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো দ্বিতীয় রেসিপির জন্য আমাদের লাগছে হচ্ছে বেগুন। এই শীতের সিজনে কিন্তু ভালো ভালো বেগুন পাওয়া যাচ্ছে, একদম কচি নরম তুলতুলে। এই বেগুনের 2টো টুকরো আমি নিয়েছি এরকম করে কেটে। বেগুনের 2টো টুকরোই দেখো একই রকমভাবে আমি কেটে নিয়েছি আর মধ্যেখান দিয়ে চির লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে। সাথে 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর 2টো টুকরোকেই খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তার জন্য আমি এরকমভাবে চির লাগিয়ে নিয়েছি। বেগুন ভাজা কিন্তু তেল ছাড়া আমরা এখন অনেকেই শিখে গেছি। আমরা আজকে কিন্তু সেই ধরনেরই একটা রেসিপি শেয়ার করছি। তারপর 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি আর ওটাকে গ্রাইন্ড করে এক সাইডে রেখে দিলাম। এরপরে কড়াইতে কিছুই না দিয়ে আমি এই 2 টুকরো বেগুন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 2 পর আমি এটাকে উল্টে নিচ্ছি। আর দেখো যেহেতু তেল ছাড়া তাই একটু আটকে যাচ্ছে, কিন্তু এটা সব কড়াই কিন্তু নাও আটকাতে পারে। ননস্টিকের যদি নতুন কড়াই হয় তাহলে দেখা যাবে একদমই আটকাবে না। তারপরে আমি এখানে এক পাশে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা বিট এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি এবং রসুন কুচি। রসুনটা তোমরা না চাইলে নাও দিতে পারো। যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে রসুনটা একেবারে বাদ দেওয়া যেতে পারে। তারপরে
তারপরে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ওটসের পাউডারটা আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম বাজরার আটা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একটা মিশিয়ে নিচ্ছি। আর তারপরে গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল, যে পরিমাণ ওটস নিয়েছি সেই পরিমাণ জল নিয়েছি আর অল্প অল্প করে জলটা দিয়ে আমি মেখে নিচ্ছি। ঠিক যেমনভাবে রুটি তৈরির জন্য আমরা আটা মাখি ওই ধরনেরই একটা মোটামুটি টাইট একটা ডো তৈরি হবে, খুব একটা নরম না আবার খুব একটা শক্তও না। এরপরে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এরকম লেচি কেটে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে করে চ্যাপটা করে নিলাম। একই রকমভাবে সবকটা করে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন এবং আমাদের যে বিট, গাজর, কাঁচা লঙ্কা একসাথে কুক হতে দিয়েছিলাম সেগুলো সবটাই সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা কিন্তু তেল ছাড়াই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে ভালোভাবে মিশিয়ে সব কিছু স্ম্যাশ করে নিলাম। আর দেখো মিশ্রণটা এরকম টাইপের একটা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এই লেচিগুলো থেকে আমি এরকম বাটির মতো তৈরি করে নিলাম, ভিতরে ঠান্ডা করে নেওয়া পুরটা দিয়ে দিলাম বেগুন এবং বিট গাজরের। এই পুরটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে এখানে অল্প পরিমাণ মধুও ব্যবহার করতে পারো, তাহলে হালকা মিষ্টি লাগবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এরকমভাবে মুখটা সিল করে তারপরে চ্যাপটা করে নিলাম। তারপরে বাজরার আটার মধ্যে একটু ডিপ করে নিলাম আর এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলতে বেলতে যদি দেখো ভিতর থেকে পুর বেরিয়ে আসছে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, অল্প করে আটা দিয়ে বেলে নেবে। বন্ধুরা, আমার প্রথম রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই রেসিপিটি কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। এরকম জিরো অয়েল ওয়েট লস রেসিপির সন্ধান পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি এরকমই হেলদি এবং ওয়েট লস রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আমি কিন্তু ওই রুটিগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, তেল, ঘি, বাটার কিছুই না দিয়ে। আর পরিবেশন করেছি ইমলির চাটনি দিয়ে। এগুলো এমনিই খেতে ভীষণ সুন্দর, তবে চাটনি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তোমরা যে কোনো চাটনি দিয়ে কিন্তু খেতে পারো। আবার চাইলে আচার কিন্তু ব্যবহার করতে পারো, যে আচার আমরা রোজ দিন ভাত বা রুটির সঙ্গে খেয়ে থাকি। তাহলে আমাদের দ্বিতীয় রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। এরপরে চলে যাচ্ছে আমাদের 3 নম্বর জিরো অয়েল ওয়েট লস ওটস রেসিপিতে। এর জন্য আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ ওটস। এটাকে আমি শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। যতক্ষণ না ওটসের মধ্যে থাকা ময়েশ্চারটা পুরোটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে এটাকে ঢেলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এই রেসিপির জন্য আমাদের লাগছে হচ্ছে মূলো ওজন কমাতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর পরিমাণে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় ভাব, যেটা আমাদের স্কিনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, গ্যাস অম্বল দূর করতে সাহায্য করে। তো এই মূলোটার খোসা ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করে নিলাম। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মূলো ব্যবহার করছি। খুব একটা বেশি পরিমাণ লাগবে না, কারণ আমি এটা একজনের জন্য রেসিপিটা বানাচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম, শুকনো কড়াইতে গোটা জিরে দিয়েছি, জোয়ান দিয়েছি এবং 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে মূলোটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই মূলোটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মূলোটা মোটামুটি ভালো করে কুক হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। 1 কাপ নিয়েছিলাম ওটস আর তার জন্য হাফ কাপ জল লাগছে। তারপরে খুব ভালো করে মিশিয়ে এটা যখন ফুটতে শুরু করছে সেই পর্যায়ে আগের থেকে ড্রাই রোস্ট করে তুলে রাখা ওটসগুলোকে অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই দেখবে এর টেক্সচারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মাখো মাখো হয়ে যাচ্ছে, ওটসটা পুরো জলীয় ভাবটাই টেনে নিয়েছে এবং অনেকটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে দিলাম আর এমনি ঢাকা বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। এই পর্যায়ে দেখা যাচ্ছে মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব একটা কিন্তু একদম ঠান্ডা হয়নি। এই সময় আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রাগি ফ্লাওয়ার। আমি এখানে রাগি আটা ব্যবহার করেছি, তোমরা জোয়ার ফ্লাওয়ার কিংবা গমের আটা ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর এবারে আমি হাত দিয়ে খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে মেখে নেওয়ার পর এটা থেকে 2টো লেচি তৈরি করে নিচ্ছি। একজনের জন্য রেসিপিটি বানাচ্ছি, সেই জন্য আমি অল্প পরিমাণ উপকরণ ব্যবহার করেছি, তোমরা সেই অনুযায়ী পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারো। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য হলে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য হলে এই পরিমাণ উপকরণ নেবে, আর যদি 2 জন হয় ডাবল নেবে, আর যদি বাচ্চা মানুষের জন্য বানাও সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়েও নিতে পারো। তারপর অল্প করে রাগি ফ্লাওয়ার দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এর আকৃতিটা খুব একটা রাউন্ড শেপে না হলেও চলবে, তবে তোমরা যদি এটাকে গোল করতে চাও একটা যে কোনো ঢাকনা দিয়ে কেটে গোল করে নিতে পারো বা কুকি কাটারের সাহায্য নিতে পারো। তারপরে আমি এটাকে তাওয়াতে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে। একটু সময় নিয়ে সেঁকে নেবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা ভাব না থাকে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো লাগবে সেঁকে নেওয়ার জন্য। খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে আমি এটাকে
প্যান থেকে তুলে নিচ্ছি। আর তারপরে গরম গরম কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে, তবে ঠান্ডা হয়ে গেলেও এইরকমই নরম থাকে। আমি এটাকে ইমলি চাটনি দিয়েই পরিবেশন করেছি, কারণ ইমলি চাটনি আমি যেটা জিরো অয়েলভাবে বানিয়েছি এই রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এখন আর শেয়ার করলাম না আলাদাভাবে। দুটো মূলোর টুকরো নিয়েছি। মূলো কিন্তু কাঁচাও স্যালাড হিসেবে খাওয়া যায়, আর যেটা কিন্তু খাওয়া ভীষণই উপকারী। যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপশম পাওয়া যায়। তো আমাদের এই তৃতীয় রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তারপরে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এর জন্য আমাদের লাগছে 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। আমি খোসা সহ কাঁচা চীনাবাদাম নিয়েছি, তবে তোমরা যদি ভাজা নাও তাহলে এখন আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হবে না, আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই, তবে তোমরা চাইলে ছাড়িয়েও নিতে পারো। এরপরে ওই কড়াইতে আমি খানিকটা ওটস নিয়েছি, প্রায় 80 গ্রামের মতো ওটস এখানে আমি ব্যবহার করছি। ওটসটাকেও একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, ফ্লেভারটা দেখবে ভীষণ ভালো লাগে তাতে। আর ওটসটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি খানিকটা স্প্রিং অনিয়ন নিয়েছি, এগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিলাম। সাথে একটা টমেটোও নিয়েছি, এটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। যে উপকরণগুলো এখানে আমরা ব্যবহার করছি সবগুলোই কিন্তু ওয়েট লসে ভীষণ হেল্প করে। নিয়েছি 1/2 চা চামচ মতো জিরে, শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা স্প্রিং অনিয়ন নিয়েছি। তোমরা এখানে চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো, তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে নেই। তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং লবণ। খুব ভালো করে নাড়াচাড়া করছি। শুকনো কড়াইতে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখেছি। যখন দেখা যাচ্ছে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই পর্যায়ে টুকরো করে কেটে রাখা মূলো, টুকরো করে কেটে রাখা টমেটো, স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। তোমরা এখানে নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো, আমি 2-4 রকম সবজি এখানে ব্যবহার করেছি। এগুলোকে একটু নাড়াচাড়া করছি। টমেটো থেকে খানিকটা জল বেরিয়ে আসবে, তাই ঢাকা বন্ধ করে রাখলাম। খানিকটা নরম হয়ে যাবে এবং দেখো বেশ খানিকটা জল কিন্তু ছেড়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু নাড়াচাড়া করছি। দেখে বোঝাই যাচ্ছে কিন্তু ফুলকপির গায়ে হালকা কালার ধরেছে, টমেটোগুলো মোটামুটি সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আদা বাটা। তারপর আমি দিয়ে দিলাম 1 মুঠোর মতো ছাড়ানো মটরশুঁটি, খানিকটা কিশমিশ এবং খানিকটা হচ্ছে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, এবং তারপরে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু আমি এখনও পর্যন্ত জল ব্যবহার করিনি, তবে তোমাদের যদি খুব একটা অসুবিধা হয় অল্প করে জল অ্যাড করতে পারো। এইবারে আমি 3 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম। যে পরিমাণ ওটস নেবে তার 3 গুণ পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম স্বাদের জন্য খানিকটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো দেখো এই পর্যায়ে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে, 50% মতো সিদ্ধ হয়েছে, তবে পুরোপুরি সিদ্ধ হয়নি। এই সময় আমি দিয়ে দিলাম ওটসগুলো আগের থেকে যেগুলো ভেজে তুলে রেখেছিলাম, এবং ওটসটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কুইক ওটস ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কিন্তু রোলড ওটস প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রে ব্যবহার করতে পারো, টাইমটা জাস্ট একটু বেশি লাগতে পারে। ঢাকা বন্ধ করে মিনিট 4 রান্না করে নিয়েছি, আর তাতে করেই আমাদের কিন্তু মনে হচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবং উপর থেকে দিয়ে দিলাম আগের থেকে ভেজে তুলে রাখা বাদামগুলো, এবং খানিকটা মধু ব্যবহার করেছি। টেস্টটা ভীষণই ভালো লাগে, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। ফ্লেমটা অফ করে দিলাম। মধুটা দেওয়ার আগেই তোমরা ফ্লেমটা অফ করে দিতে পারো। তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, এবং মিনিট 2-3 স্ট্যান্ডিংয়ে রেখে গরম গরম পরিবেশন করে নিতে পারো ওটসের এই মজাদার রেসিপি। মশলা ওটস তোমরা কিন্তু এইভাবে জিরো অয়েল ভাবেও তৈরি করে নিতে পারো। এইভাবে মশলা ওটস বানালেও খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল ব্রেকফাস্ট অপশন। ব্রেকফাস্টে এটা তোমরা চাইলে রোজ দিনে নিতে পারো। নিজেদের পছন্দ অনুযায়ী সবজি ঘুরিয়ে ফিরিয়ে এখানে ব্যবহার করতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণ চটপটা একটা ফ্লেভার আসে। তারপরে আমরা চলে যাচ্ছি পঞ্চম রেসিপিতে, যেটা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল রেসিপি। তার জন্য 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে ভালোভাবে গ্রাইন্ড করে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা ভালো করে ওটসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তোমরা পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে আমরা গ্রেট করে রেখেছিলাম মূলো এবং গাজর, এবং সেই গ্রেট করে রাখা মূলো গাজরের সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি রসুন ব্যবহার করেছি, এটাও কিন্তু টোটালি অপশনাল। গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা এখানে শুধুমাত্র ঝালের জন্য লঙ্কা কিংবা শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। 1/2 চা চামচ করে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচের মতো মৌরি আমি হাতে একটু ভালোভাবে ঘষে তারপরে অ্যাড করে দিলাম। তোমরা এখানে জোয়ানটাও ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে একটা ডিম দিয়েছি। এটা কিন্তু নিরামিষভাবে কিন্তু একদমই বানাচ্ছি না, তবে তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে ডিমের পরিবর্তে পনির ব্যবহার করতে পারো। এটা একটা হাই প্রোটিন রেসিপি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ জল, আর এই জলটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মাখো মাখো টেক্সচারের একটা মিশ্রণ তৈরি হবে।
ঘনত্বটা দেখো, আমি খুব একটা পাতলা বানাইনি আর খুব একটা ঘনও কিন্তু একেবারেই নয়। এরকম একটা মোটামুটি ঘনত্বের মিশ্রণ তৈরি করে নেওয়ার পর আমি একটা শুকনো তাওয়া ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটা একদম লোয়ের দিকে করে দিয়ে মিশ্রণটা এরকম পাতলা পাতলা করে স্প্রেড করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ওয়েট লস জার্নির মধ্যে থেকে থাকো, কিংবা ওয়েট লস ডায়েট করো, কিংবা হেলদি খাবার পছন্দ করো, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান পেতে। আমার রেসিপিগুলো হেলদি তো বটেই, পাশাপাশি ভীষণই টেস্টি হয়ে থাকে আর একেবারে ইউনিক। তারপরে দেখো, উপর থেকে আমি কালো জিরে ছড়িয়ে দিয়েছি, যেটা আমাদের ওজন কমাতে ভীষণ হেল্প করে, বাচ্চা বড় প্রত্যেকের স্বাস্থ্যের জন্য ভীষণ হেলদি। তারপরে উল্টে পাল্টে এগুলোকে আমি সেঁকে নিচ্ছি। এক একটা ব্যাচের এই নাস্তাগুলো সেঁকে নিতে সময় লাগে 2 থেকে 3 মিনিট করে। তো ফ্লেমটা আমি মাঝারিতে রেখেই তারপর সেঁকে নিচ্ছি। তারপরে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সেঁকে নেওয়া যাচ্ছে। জিরো অয়েল এই রেসিপিগুলো ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। উল্টে পাল্টে সেঁকে নিয়ে আমি তারপরে যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে বা খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে সেই পর্যায়ে তুলে নিচ্ছি। এগুলোতে কিন্তু কোনো রকম গোল্ডেন ব্রাউন কালার বা ব্রাউন কালার ধরাবো না, কারণ হচ্ছে সেগুলো আমার স্বাস্থ্যের জন্য একদমই উপকারী নয়। জাস্ট সিদ্ধ হয়ে গেলে আমি প্যান থেকে তুলে নিলাম আর তারপরে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। লাঞ্চ বক্সের জন্য এগুলো কিন্তু খুব হেলদি অপশন। অফিস কিংবা স্কুল বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য তোমরা অবশ্যই এগুলো কিন্তু বানিয়ে দিতে পারো। মাত্র 5 থেকে 7 মিনিট যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর এই স্ন্যাক্সগুলো খেতে এত বেশি মজাদার, এর সঙ্গে আর তেমন কিছুই লাগে না। তবুও আমি টমেটো কেচাপ দিয়েছি, যেটা আমার ঘরেই তৈরি। আর এই কেচাপের রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওটসের এই 5টি নতুন রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং কমেন্ট করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।